মধ্যপূর্ব এই মুহূর্তে এক অত্যন্ত বিপজ্জনক এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হয়ে গেছে একটি বড় সামরিক সংঘর্ষ। ঘটনার সূচনা হয় যখন ইসরায়েল ইরানের ভেতরে প্রবেশ করে একটি বর্ষড এয়ার স্ট্রাইক চালায়। এই হামলায় তারা ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক কমান্ড সেন্টারগুলিকে লক্ষ্য করে। নাতানজ শহরের মতো জায়গায় ব্যাপক ধ্বংস দেখা গেছে এবং বহু ইরানি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এর জবাবে ইরান শুরু করে অপারেশন প্রতিজ্ঞা ৩, যেখানে তারা ১৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল এবং ১০০টিরও বেশি ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। তেল আবিব এবং জেরুজালেম শহর কেঁপে ওঠে একের পর এক বিস্ফোরণে। ইসরায়েলও থেমে থাকেনি। তারা অপারেশন রাইজিং লাইন চালু করে এবং দাবি করেছে যে তারা ইরানের অভ্যন্তরে ১০০রও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে। ইসরায়েলে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। ইরান তাদের ক্ষতির সম্পূর্ণ তথ্য এখনও প্রকাশ করেনি, তবে তারা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল যদি আবার হামলা চালায় ফলাফল হবে আরও বিধ্বংসী। জাতিসংঘসহ আন্তর্জাতিক নেতৃত্ব এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স ইরানকে সতর্ক করেছে, যদি তাদের মিত্র ঘাঁটির উপর হামলা হয় তারা কঠোর জবাব দেবে। মধ্যপূর্ব এখন কার্যত যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। প্রশ্ন হল, শান্তিপূর্ণ আলোচনায় সমাধান সম্ভব, নাকি বিশ্ব আবারও একটি নতুন বিধ্বংসী যুদ্ধে জড়িয়ে পড়বে? উত্তর দেবে সময়।